সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আলী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি অবস্থান করছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলের হাট, নাটোর তেবাড়ি ছাগলের হাটে। এই হাটটি কিন্তু নাটোর জেলার মধ্যে সবচেয়ে বড় একটি ছাগলের হাট এবং কুরবানি উপযোগী বর্তমানে যে বড় বড় খাই ছাগল রয়েছে সেই ছাগল সম্পর্কে এবং সেই ছাগলের দাম দর সম্পর্কে আপনাদের জানাবো। তো পুরোটা সময়ের সঙ্গে থাকবেন সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আসন্ন কুরবানি ঈদকে ঘিরে কিন্তু আসলে শুধুমাত্র ছেলে মানুষই আসলে ছাগল ক্রয় করতে আসে নাই। আমার একদম কাছের লোক, আমি একসময় মিউজিক করতাম, গান বাজনা করতাম। আমার সহযোদ্ধা একসময় উনি মিউজিকের সঙ্গে যুক্ত ছিল এবং এখনো সে মিউজিক করে। আমার প্রিয় আপা সেতু আপা। সেতু আপা, কি অবস্থা, কেমন আছেন? মাছ পিছে কাছে নিন, মুখের কাছে নিন। ভালো আছেন নাকি? আপনি কুরবানি উপলক্ষে কি ছাগল ক্রয় করতে আসছেন? জি। আচ্ছা, সেতু আপা কিন্তু কুরবানি উপলক্ষে আজকের হাটে কুরবানি পশু কিনতে আসছেন। তো খাসি কোনটা চয়েস করছেন? চয়েস হচ্ছে অনেকটাই, এই যে এটা একটু চয়েসের মধ্যে আছে এখন আপাতত। মানে চয়েস হচ্ছে অনেকগুলো, একটু জোরে কথা বললেন, সমস্যা নেই। মানে পছন্দ করছেন এটা নাকি? হ্যাঁ, এটা। আচ্ছা, এই ভাইয়ের কাছে নিচ্ছেন? আচ্ছা, ভাই কিন্তু আমাদের সুপরিচিত, উনি খাসি ছাগল বিক্রি করে থাকে। তো এটা বর্তমান দাম কেমন চাচ্ছেন আপনি ভাইয়া? 28,000 চাচ্ছেন? আচ্ছা, সে তো কি মোটামুটি 28 আপনার দাম দর হচ্ছে নাকি? হ্যাঁ, দাম দর 28 হচ্ছে। দাম দর আপনি কেমন বলছেন? আমি 20 এর নিচে বলেছি। 20 এর নিচে বলছেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আসলে লাইভ একটা বেচা কেনার অপশন বলছি। তো আপনি 20 এর নিচে বলছেন। আর ভাই মোটামুটি কেমন টার্গেট আপনার শেষ পর্যন্ত? এটা কত ছাড়বেন? 20-22 হয় না সচরাচর, কারণ এগুলো মোটামুটি তো আপনার 25 থেকে 28 কেজি মাংস হবেই নিঃসন্দেহে। আমার একটা ভালো আইডিয়া আছে। 30 কেজি কিছু না, 30 কেজি মান নাই, খাঁটি বাংলা বলা যায়। আচ্ছা, যার সমস্যা নাই, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথাবার্তা হচ্ছে, মাসাল্লাহ আশা করা যায় যে বিক্রয় হয়ে যাবে। আচ্ছা, সে তো আপা, আপনি হাটে এসে তো মোটামুটি অনেকগুলো ছাগল দেখলেন। হ্যাঁ। তো আমাদের নাটোর জেলাতে তেবাড়ি হাটটা, এটা আপনার কাছে কেমন বড় মনে হচ্ছে? অনেক বড় না ছোট? আসলে অনেক বড় হাট, আর আমি তো কখনো হাটে আসিনি, আজকে জি জি প্রথম। জি। তো এসে দেখলাম অনেক ভিড় এবং অনেক খাসি এসেছে এবং অনেক ভালো ভালো খাসি এসেছে। অনেক ভালো খাসি হ্যাঁ, আছে। আমাদের নাটোরে যে এত ভালো কুরবানির খাসি পাওয়া যাবে, এত ভালো, এটা মানে আমার ধারণা ছিল, আশা করা ছিল না। আচ্ছা, তো সত্যি আপু, আপনি আমার এক সময় সহযোদ্ধা। আমি তো আসলে এখন মিউজিক করি না, আপনি মিউজিকের সঙ্গে যুক্ত আছেন। তো আমার যে চ্যানেল থেকে ভিডিওটা ছাড়া হচ্ছে, সেই চ্যানেল সম্পর্কে আপনার কিছু ওপিনিয়ন যদি বলতেন। আসলে আমি চাই যে আপনার চ্যানেলটা আরো অনেক আগায় যাক, সামনে যাক নাকি? হ্যাঁ, সবাই যেন আপনার সাথে থাকে, আমরাও সাথে আছি। জি জি জি। এবং দোয়া করি, শুভকামনা করি আপনার চ্যানেলটা আরো বড় কিছু করে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটা কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা চাই বা আমি চাই যে মিউজিক্যাল লাইফে আপনি আবার ফিরে আসেন এবং পাশাপাশি ইউটিউবটাও ধরে রাখেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার সামনে কিন্তু বেশ বড় সড় সাইজের ক্রস জাতের একটি খাই ছাগল দেখা যাচ্ছে। তো খাই ছাগল আমি যখন দেখতে আসি, সেই সময় কিন্তু আমাদের মানে একটা বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, যিনি একজন নামদারি ইউটিউব চ্যানেলের মালিক, তার সঙ্গে দেখা যাচ্ছে। আয়ন ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এই মাউথ পিসটা নিয়ে আজকে মাউথ পিস ব্যবহার করছি, তো একটু ধরে না এখানে থাক। আচ্ছা, ঠিক আছে, ওকে। কি অবস্থা, আজকে কি কাজ চলছে আপনার? ভাই, আজকে হাটে যে পরিবেশ বা পরিস্থিতি, জি জি জি। বাচ্চা ছাগল এবং মা ছাগলের অনেক সুন্দর সুন্দর আমদানি, অনেক কালারফুল আমদানি। আচ্ছা, কিন্তু আসলে মা ছাগল বাচ্চা ছাগল কেনার লোক খুবই কম, লোক নাই এখন। হ্যাঁ, খাসি মানে সামনে কোরবানি, যার কারণে খাসি ছাগল নিয়ে লোকজন ব্যস্ত। জি জি। আর খাসি ছাগলও আজকে হাটে যে পরিমাণ উঠছে এবং যত সুন্দর সুন্দর বড় বড় খাসি উঠছে, আসলে বেচা কিনা কদ্দূর কি হবে বলা যাচ্ছে না। মানে সে মধ্যে দাম দর কম, দাম দর হিসাবে কম। এই যে এই ছাগলটা দেখেন, এই ছাগলটা পালতে কিন্তু এই লোক, এই গৃহস্থ না হলেও 2 বছর লাগছে। 2 বছর লাগছে। জি জি, 2 বছর লাগছে। 2 বছরে এই ছাগলটাকে যে 2 বছরের বেশি লাগছে। এই ছাগলটাকে যে খাওয়াইছে, যেভাবে পরিচর্যা করছে, সেই হিসাবে কিন্তু এই ছাগলটার দাম সে এই বর্তমান কোরবানিতে পাবে কিনা সন্দেহ আছে। দাম পাবে না? জি জি জি, সন্দেহ আছে। আচ্ছা আয়ন ভাই, জি, আপনার চ্যানেলের নামটা বলবেন? আমার চ্যানেলের নাম হচ্ছে নাটোর কৃষিবিডি আইন। আচ্ছা, শুভ দর্শক মণ্ডলী, আয়ন ভাই কিন্তু আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। তো আমার চ্যানেলে দর্শক রয়েছেন, আয়ন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভাই কিন্তু সাপোর্ট দিবেন। ঠিক আছে ভাই, খাই সম্পর্কে আলোচনা করি। ওকে, ধন্যবাদ ভাই। কি দরকার গরু হাটা দিন ঘুরে আসে। হ্যাঁ চাচা, ভিডিও চলছে, সমস্যা নাই। ওটা কি আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। এই খাই ছাগলটা মোটামুটি আপনার বাসায় কতদিন পালন করছিলেন? 2.5 বছর। 2.5 বছর, মানে বলতে 3 বছরের কাছাকাছি একটা। আচ্ছা, তো মোটামুটি অনেক পরিশ্রম হয়েছে।
আচ্ছা, এত শখ করে একটা খাসি ছাগল পালন করছেন, সেই ছাগলটা আজকে বাজারে বিক্রয় করতে আসছেন, যদি বিক্রয় হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার কি মানসিকভাবে কষ্ট পাবেন না? কষ্ট লাগবে। আচ্ছা, শুধু দর্শক মন্ডলী, এটা কিন্তু একটা বিশেষ আবেগী মুহূর্ত যে নিজের পালন করা একটা পশুকে যারা আমরা কুরবানিকে ঘিরে বিক্রি করতে আসি, নিঃসন্দেহে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। তো যারা আমাদের ইসলামিক নিয়ম মোতাবেক যারা খাসি ছাগল বা গরু নিজে বাসায় পালন করবেন, পালন করে কুরবানি দেওয়াটা একটা বেস্ট, তাদের নিজের একটা মায়া থাকে। চাচা, দাম কেমন চাচ্ছেন এই খাসি ছাগলটার? এটা 45,000 টাকা। দাম চাচ্ছেন 45,000। চাচা তার দাম হচ্ছে 45,000 টাকা। এটা মোটামুটি মাংস কোয়ালিটি কেমন হতে পারে? 40-42 কেজি। 40 থেকে 42 কেজি। আচ্ছা, মাংসের যে মানে একটা কোয়ালিটি সেটার উপর নির্ভর করে কিন্তু আসলে কুরবানি খাসির দাম হয় না। না। আচ্ছা, কোনো কাস্টমার দাম দর বলছে আপনার কাছে? আমি কেবলই এই তো আসে। আপনি শুধুমাত্র আসছেন, এখন দাম দরকে বলে নাই? না। আচ্ছা, তো এই খাসির সম্পর্কে আমরা কেমন টাকা শেষ পর্যন্ত কেমন লাগতে পারে দাম দর শেষ? 40,000। 40 এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম ভাই। মোহাম্মদ আলী ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, মোহাম্মদ আলী ভাই কিন্তু সচরাচর আমাদের ক্রস ছাগলগুলো বিক্রি করে থাকে। তো বর্তমানে ভাইয়ের কাছে কুরবানি উপযোগী বড় বড় খাসি ছাগল রয়েছে। তো খাসি ছাগলের দাম দর সম্পর্কে একটু জানবো ভাই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আপনার মাধ্যম দিয়ে আমার দর্শকদের খাসি ছাগলের দাম দর জানাবো। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে। ছাগল কয়টা ভাই খাসি? খাসি নিয়ে এসেছি আপনার 6টা নিয়ে এসেছিলাম, 4টা আছে ভাই, 2টা 6টা নিয়ে এসেছিলেন, 4টা আছে বর্তমানে? জি। 2টা বিক্রি হয়েছে? জি, 2টা। আচ্ছা, প্রথমে এটা সম্পর্কে বলেন, এটা কোন জাতের? এটা হচ্ছে আপনার এই যে হরিয়ানা ক্রস আছে, ক্রস জাতের? আপনার বিটলি ক্রস আছে আর কাশ্মীরি ক্রস আছে। মানে এক কথা বলতে সবগুলো ক্রস জাতের? সবগুলোই ক্রস। সবগুলো ক্রস জাতের। আচ্ছা, প্রথমে যে এই বড় সহ সাইজ এটা সম্পর্কে আলোচনা করি। জি ভাই। এটা দাঁত কয়টা? এটা দাঁত কেবল 2টা। এই যে, 2 দাঁত দেখা যাবে? এই যে 2 দাঁত বয়সী খাসি ছাগল। জি, আচ্ছা। এটা দাম দর কেমন চাচ্ছেন ভাই? এটা চা দাম আপনার এই যে 33,000 ভাই। 33,000 চা দাম। জি। আচ্ছা, ভাইয়ের চা দাম হচ্ছে 33,000 টাকা। এটা মাংস কোয়ালিটি কেমন হতে পারে ভাই? এটা মাংস আপনার আসবে আপনার হচ্ছে যে 33-34 কেজি আসবে ভাই। 34 কেজির মতো আসবে নাকি? জি। আচ্ছা, ভাই কিন্তু অনুমান করছে যে এটা মোটামুটি 34 কেজির মতো মাংস কোয়ালিটি হবে। আচ্ছা, তো আপনি যে দামটা বললেন সেটা কি ফিক্সড এখান থেকে দাম? না, একটু সীমিত কম মানে আছে সীমিত ভাই। কিছু কম বেশি বলার জি। সুযোগ রয়েছে? হ্যাঁ রয়েছে। আচ্ছা, হাতে তো মোটামুটি অনেকক্ষণ আগে আসছেন, কোনো কাস্টমার দাম দর বলছে? হ্যাঁ বলছে ভাইয়া। কেমন দাম উঠছে ভাই? এটার দাম বলছে আপনার হচ্ছে 26.5-27 দাম হয়েছে। 25.5 থেকে 27 পর্যন্ত দাম উঠছে। 26.5 থেকে 27 এরকম দাম। আচ্ছা আচ্ছা, 27, 27। শেষ পর্যন্ত কেমন টাকা আপনার? আমি 29 হলে দিতে চাইছি ভাই। 29,000। আর শেষ পর্যন্ত 29,000 টাকা আপনার টার্গেট? হ্যাঁ, টার্গেটের টার্গেটের জন্য। আচ্ছা, আর ওই বড়টা দেখবেন, আগে বড় বড়গুলো দেখাই। এই যে একটা হরিয়ানা ক্রস আছে। হরিয়ানা ক্রস না, কানটা ছোট আসছে, জি, হরিয়ানা ক্রস বিটের মনে করেন যে- দেখানো আছে। এটা মোটামুটি বয়স কেমন ভাই? এটা বয়স আপনার যে 4 দাঁত হবে। 4 দাঁত। 4 দাঁত। জি। 3 দাঁত 1 দাঁত উঠছে আবার। 4 দাঁত, এই যে আচ্ছা, পাঁচ 4 দাঁত বয়সী। তো এই খাসি ছাগলটা মোটামুটি মাংস কোয়ালিটি কেমন হতে পারে? মাংস আপনার এটা 30 এর উপরে যাবে ভাইয়া। 30 এর উপরে যাবে। হ্যাঁ, আচ্ছা, 30 এই তো আপনি আমি 30 এর উপরে গেলে আমি 30 কেজি আইডিয়া দেবো ভাই। মানুষের তো বেশি দিয়ে না না না, ঠকানো- মোহাম্মদ ভাই, আপনার একটা সুনাম আছে, ছোট বাচ্চা ছাগল বিক্রি করতে জি ভাই। সুনাম আছে। আচ্ছা, খাসি বিক্রি করতে আসছেন, সুনামের সহিত করবেন ইনশাআল্লাহ, সেটা আশা করি। আলহামদুলিল্লাহ মোটামুটি আপনি বলছেন যে 30 কেজি জি হবে। 30 কেজি। আচ্ছা, তো দাম দর কেমন চাচ্ছেন ভাই? এটার দাম চা দাম আপনার 28.5। 28,500 টাকা চাওয়া দাম। জি। আচ্ছা, কোনো কাস্টমার কি আপনাকে এই পর্যন্ত দাম দর বলছে? হ্যাঁ বলছে ভাই। কেমন দাম বলছে? এই 24.5 বলছে ভাই। 24,500 দাম উঠছে। আচ্ছা, কেমন টার্গেট শেষ পর্যন্ত আপনার? আমার 26 হলে দিয়ে দেবো ভাই। 26,000। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর এই কালোটা দেখি, এই যে একটা আছে। এই কালোটা। জি। আচ্ছা, এই কালোটা কি দেশি না ক্রস? এটা যে ক্রস ভাইয়া। ক্রস জাতের। আচ্ছা, আমরা আঞ্চলিক ভাষা দোআঁশলা বলি। দোআঁশলা। দোআঁশলা। আচ্ছা আচ্ছা, এই খাসি ছাগলটার বয়স কেমন ভাই? এটা 2 দাঁত ভাইয়া। জি, 2 দাঁত। 2 দাঁত বয়সী। এই যে। 2 দাঁত বয়সী। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন? এটার দাম চা দাম হচ্ছে 23.5। 23,500। জি। আচ্ছা, ভাইয়ের চা দাম হচ্ছে 23,500 টাকা। তো বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে? বেচা বিক্রি আপনার মোটামুটি আপনার 19 হলে দিয়ে দেবো ভাইয়া। 19,000। মাংস কোয়ালিটি কেমন হতে পারে? মাংস আপনাদের হচ্ছে 24-25 এরকম। 24 থেকে 25 হতে পারে। আচ্ছা, আর কোনো কাস্টমার কি দাম দর বলছে? ছাগলটা হ্যাঁ, বলছে ভাই। কেমন দাম বলছে? ওই 18.5 18,500 17 এরকম দাম এটা বলছে। ক্ষেত্রে একটু কম বলছিলাম নাকি? হ্যাঁ, এটা একটু কম আচ্ছা, বলছে। ঠিক আছে। একটা মনে হয় দেশি দেখলাম হ্যাঁ, আমরা। এই যে একটা দেশি আছে, ব্ল্যাক দেশি বেঙ্গল। খাসি, আমাদের আঞ্চলিক ভাষা বলে দেশাল খাসি, এটা হচ্ছে দেশি খাসি। কিন্তু Black ইনার Bengal? আবার ইনারই দাম বেশি ভাই। ব্ল্যাক বেঙ্গল কে? হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গলের দাম বেশি। ব্ল্যাক বেঙ্গল খাসি না? হ্যাঁ খাসি। এটা কিন্তু গোল হয়ে গেছে একবারে, ছোট কিন্তু গোল হয়েছে। ছোট কিন্তু গোশের মনে করেন যে গোশের মাপ করা যাবে না। যদি মাপ- পাঙ্গে 25 কেজি হওয়া যাবে 27-28 কেজি। না? আচ্ছা আচ্ছা, এটা যে এই দেশি খাসিটার দাম কেমন চাচ্ছেন ভাই? এটা চা দাম আপনার হচ্ছে 19.5 ভাই। 19,500। জি। আচ্ছা, ভাই চা দাম হচ্ছে 19,500। এটা দাঁত কয়টা? এটার দাঁত 4টা। দাঁত কি সারা নাকি? না 4টা। 4 দাঁত। আচ্ছা আচ্ছা, তো যে দামটা চাইলেন সেটা কি ফিক্স না এখানে কম বেশি হবে? না একটু হালকা কম বেশি হবে ভাই। হালকা কম বেশি হবে নাকি? আচ্ছা, ঠিক আছে, মানুষজন যাচ্ছে, একটু সুযোগ দিয়ে যাওয়ার। এটা আপনি নিজেও মাজাতে হাত দিলে বুঝতে পারবেন যে কতখানি ওয়েট হবে না আচ্ছা, হবে। এটা আপনি এটা নিজেও- কোমরে হাত দিলে বোঝা যায় না আসলে? জি, যে মাজার বাইলটাই তো মেন। হ্যাঁ, অনেক গোল হয়ে গেছে। আচ্ছা, শেষ পর্যন্ত কেমন লাগতে পারে মোহাম্মদ ভাই? এটা আপনি নিলে 17.5 থেকে 18 হলে দিয়ে দেবো। 17.5 থেকে 18 আমি নিব না তো।
কাস্টমার নিলে না কাস্টমার আচ্ছা, নিবে আচ্ছা। 17.5 ঠিক আছে। 18 হলে দিব। আচ্ছা ধন্যবাদ আপনাকে মোহাম্মদ ভাই। যাক আপনি যেহেতু খাসি বিক্রি করা শুরু করছেন, একেবারে হাট বাদে কি অন্য হাটগুলো করবেন? হ্যাঁ অন্য হাটও করি ভাই, আমি আচ্ছা, সব ঠিক আছে। হাটই করি। তো সেক্ষেত্রে আপনার নাম্বারটা বলেন, দর্শকের তো আপনার নাম্বার আছেই, তারপরে খাসি বিক্রি করতে আছে সেই অনুযায়ী আপনার নাম্বারটা বলেন। 01788 জি 046614। আচ্ছা নাম্বারটা আবার বলেন। 01788 জি 046614। আচ্ছা এটা কি পার্সোনাল নাম্বার আপনার? এটা আমার পার্সোনাল নাম্বার, এটাই ইমো, এটাই আমার পার্সোনাল আচ্ছা নাম্বার। যেমন ওই যে বাচ্চা ছাগলগুলো বিক্রি করতেন সেই অনুযায়ী কি আপনার এই খাসি ছাগল যদি আমার দর্শক কিনে সেক্ষেত্রে কি তাকে পার্সেল করা যাবে? হ্যাঁ পার্সেন্ট করে দেবে। এটা আজকেও দিলাম ভাই, মোটামুটি কালকেও দিছি, তাই না? 20টার মতন সিলেট দিলাম, ও, সিলেটে? সিলেটে 20টার মতন দিলাম। আচ্ছা আচ্ছা আজকে একজন আসছিল 4টা নিয়ে গেছে, ওটা হচ্ছে কুমিল্লার লোক, কুমিল্লা কুরবানির জন্য নিয়ে গেছে। কুরবানি উপযোগী সব খাসি নাকি? কুরবানি উপযোগী। আচ্ছা ঠিক আছে মোহাম্মদ ভাই, ধন্যবাদ আপনাকে, ভালো আচ্ছা, থাকবেন। ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাই? বাসা কোথায়? ভাই সিংড়া কলম। সিংড়া কলম। আচ্ছা কলম কিন্তু আমার নানার বাড়ি সিংড়াতে, বুঝলেন কি? আচ্ছা আপনি কলম থেকে খাসি নিয়েছেন এটা? জি, এখানে। এই খাসিটার বয়স কত? 2 বছর ভাই। 2 বছর। আচ্ছা এই জাত সম্পর্কে আপনার জানা আছে? কোন জাতের? হারিয়ানা জাত, রাজস্থান। রাজস্থান হরিয়ানা। আচ্ছা আচ্ছা মানে ক্রস জাতের এক কথায়। আচ্ছা এই খাসি ছাগলটা বর্তমানে দাঁত কয়টা ভাইয়া? 6 দাঁত ভাই। 6 দাঁত বয়সী। আচ্ছা যেহেতু আমরা কুরবানির জন্য মাংসের উপর নির্ভর করে ছাগলগুলো কিনি সচরাচর, এটা মাংস কোয়ালিটি কেমন হতে পারে আপনার অনুমান? এটা 65 কেজির উপরে যায় মাংস। এটা কি আপনার লাইভ ওয়েট করা আছে? জি 65 কেজির মানে ওজনটা বলেন লাইভ ওয়েট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা মোটামুটি বলা যায় যে 50 কেজির মতো আপনার হচ্ছে করতে হবে। আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই এটা? 70,000 টাকা যাচ্ছে ভাই। দাম চাচ্ছেন 70,000, এটা আমার চাওয়া দাম নাকি? ভাই দাম চাচ্ছে 70,000 টাকা। কোনো কাস্টমার দাম বলছে আপনার এটা? হ্যাঁ বলছে। কেমন দাম উঠছে এই পর্যন্ত? 50,000 টাকা দাম বলছে। জি ভাই 50। 50 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা এই খাসি ছাগল কিন্তু 50,000 পর্যন্ত দাম উঠছে। দর্শক মন্ডলী যারা ক্রস জাতের ছাগল পালন করতে চান নিঃসন্দেহে কিন্তু আপনি ক্রস জাতের ছাগল পালন করতে পারেন। মূল বিষয় হচ্ছে খাসি কিন্তু আসলে সচরাচর ক্রস হলে অনেক বড় হয়। ভাই কিন্তু 2 বছর পালন করছেন না বাসায়? আচ্ছা আপনার কেমন টার্গেট শেষ পর্যন্ত এই খাসিটার জন্য? জি ভাই, আপনার কেমন টার্গেট শেষ পর্যন্ত? আমি এরকম 70, 60, 65 হলে বিক্রি করে দেবো। 60-65 আপনার টার্গেট শেষ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। শুভ দর্শক মন্ডলী আমার সামনে কিন্তু বেশ বড় সড় সাইজে একটা খাসি ছাগল দেখা যাচ্ছে। তো খাসি ছাগল যদি বিক্রি করতে আসেন একজন আঙ্কেল ওনার সঙ্গে কথাবার্তা বলবে এবং এই খাসি ছাগলটার বর্তমান ওজন কেমন, দাম কেমন চাচ্ছে এবং বাজার অনুযায়ী দাম কেমন হচ্ছে সেটা জানাবো। আসসালামু আলাইকুম। দাদা ভালো আছেন? দাদা বাসা কোথায়? বাসা সিংড়া। সিংড়াতে? সিংড়া থেকে তো আপনি মোটামুটি অনেক কদিন মানে আসছেন, বড় বড় সব খাসি আপনাদের। মানে কুরবানিকে ঘিরে আপনাদের মোটামুটি টার্গেট ছিল তো বড় বড় খাসি করবেন নাকি? আমার নাটোর জেলাতে এত বড় খাসি আসলে নাই মনে হচ্ছে। নাটোর জেলার মধ্যে যদি আপনারা সদরে নাই। এই খাসি ছাগলটার দাঁত কয়টা দাদা? 6 দাঁত। 6 দাঁত বয়সী। আচ্ছা একটু ভাইয়া দেখেন। শুভ দর্শক মণ্ডলী এই খাসি ছাগল কিন্তু 6 দাঁত বয়সী। এটা হরিয়ানা ক্রস একটি খাসি ছাগল, নিঃসন্দেহে কিন্তু অনেক বড় সড় সাইজের। আমাদের বড় বড় পাঠা দিই না 36-38 ইঞ্চি হাইট, সে মধ্যে এটা বলতে 40 ইঞ্চি নিঃসন্দেহে হাইট হবে। চাচা এটা মাংস কোয়ালিটি কেমন হতে পারে আপনার কি অনুমান আছে চাচা? 50 পার আছে, 50 পার আছে। 50 কেজি পার হবে। আচ্ছা যেহেতু মানুষের একটা আইডিয়া আছে ছাগল সম্পর্কিত, দেখলে অনুমান করা যায়। তো কিন্তু পাশ থেকে লোকজন বলছে এবং আঙ্কেলে বলছে যে 50 কেজি পার হবে। তো সেক্ষেত্রে 50 কেজি পার একটা খাসি ছাগল দাম কেমন চাচ্ছেন চাচা আপনি? দাম 65,000। 65। আচ্ছা দাম চাচ্ছে হচ্ছে চাচা 65,000 আপনার চাওয়া দাম? আচ্ছা এই পর্যন্ত কি কোনো কাস্টমার আপনার দাম দর বলছে? 40-45 বলেছে। 40 থেকে 45 পর্যন্ত দাম উঠছে নাকি? ওই আচ্ছা গাড়ি নামায় 45 বলেছে। কথা বলছে নাকি? আচ্ছা কেমন টার্গেট আপনার শেষ পর্যন্ত? 60 হলে দিব। জি 60,000 টার্গেট আপনার। আচ্ছা টাকার টার্গেট হচ্ছে 60,000 টাকা। দর্শক দেখুন আমাদের নাটোর জেলায় যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু অনায়াসেই বড় বড় খাসি ছাগল কুরবানি উপযোগী নিঃসন্দেহে পাওয়া যাবে। তো হাটে আসতে চান, হাটে এসে নিঃসন্দেহে বড় বড় খাসি ছাগল কিনতে পারবেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আর বাসা ভালো কোথায়? আছেন? বাসা রায়নগর। রায়নগর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আত্রাই থানা? হ্যাঁ। আত্রাই থানা রায়নগর। না আমাকে রায়নগর থানায়। রায়নগর থানা? হ্যাঁ, নওগাঁ আচ্ছা, জেলা। ধন্যবাদ। এত দূর থেকে আসছেন ছাগল বিক্রি করতে? হ্যাঁ উত্তরাতে আছি ভাই। উত্তরতে আসছেন নাকি? হ্যাঁ। আচ্ছা আমাদের হাটের নাম শুনছেন যে একটা ভালো হাট, সে কারণে নাকি? আচ্ছা, নাটোর চাবেরিয়া। নাটোর তেওয়ারি হাট, নাম করে হাট না ভাই? হ্যাঁ। আচ্ছা আপনি খাসি নিয়েছেন কয়টা? একটাই। জি একটাই। একটাই খাসি বাসায় পালন করছিলেন না? হ্যাঁ। আচ্ছা একটু ঘুরে দেন তো ভাইয়া খাসিটা দেখি। এই খাসি কিন্তু নিঃসন্দেহে একটা বড় সড় সাইজের হরিয়ানা ক্রস খাসি। যারা ক্রস জাতের খাসি পালন করতে চান নিঃসন্দেহে পালন করতে পারেন, তবে সময় লাগবে। অনেকে আমরা বলি বাচ্চা ছাগল বিক্রি করতে যায় যে একটা ছাগল 100 কেজি হবে, 100 কেজি ছাগল বানানো আসলে বাপ মায়ের কথা না, না নিজের মুখ দিয়ে আসলে কষ্ট করা লাগে। চলে আসে। মোটামুটি এই খাসি ছাগলটা কেমন ওজন হতে পারে ভাই?
70 কেজি। জি 70 কেজি। 70 কেজি হবে। হ্যাঁ। এটা কি ওজন করছিলেন? হ্যাঁ। আচ্ছা ভাই কিন্তু লাইভ ওয়েট করছিল, সেটা হচ্ছে 70 কেজি বর্তমানে আছে। তো আশা করা যায় মোটামুটি 60 কেজির কাছাকাছি যাবে মাংস কোয়ালিটি। না, 60 কেজি। আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন ভাই? 60,000। 60 চাচ্ছেন? আচ্ছা ভাই চা দাম হচ্ছে 60,000 টাকা। আপনি তো হাটে মোটামুটি অনেকক্ষণ আগে আসছেন, কোনো কাস্টমার হ্যাঁ। দাম দর বলছে আপনাকে? না, বাজার প্রচুর অনুযায়ী তো খাসি ভাই। প্রচুর পরিমাণে আমদানি এবং প্রচুর দাম অনেক পরিমাণে কম। আমদানি, জি। এই কারণে বাকি পাওয়া যাচ্ছে না ভাই। আচ্ছা যারা কুরবানিকে ঘিরে আজকে নাটোর হাটে আসছে, আমার মনে হয় যে আসলে দাম তেমন একটা পাবে না, কারণ কেনার মতো লোক নাই, আমদানি প্রচুর। দেখা যাক আচ্ছা, কি এই হয়। খাসটা মোটামুটি কেমন টাকার ভাই আপনার শেষ পর্যন্ত? কেমন লাস্ট টার্গেট? 45। 45,000 টাকা। আচ্ছা পালন করছিলেন কত বছর আপনার বাসায়? আমি 1 বছর পালতেছি। 1 বছর পালছেন। আপনি কিন্তু বড় কিনছিলেন নাকি? হ্যাঁ, 3 মাসের বাচ্চা 3 কিনছি। মাসের বাচ্চা হ্যাঁ। কিনছিলেন। বাচ্চারা কোথায় কিনছিলেন এটা আপনি? এখানেই। দেওয়ারি হাট থেকে? এই হাট থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যারা ক্রস জাতের ছাগল কিনতে চান নিঃসন্দেহে কিন্তু খাসি পালন করতে পারেন। তবে একটা কথা আপনাদের দিয়ে দিই, মানে ধারণা দিয়ে দিই, সেটা হচ্ছে যে একটা যদি খাসি আপনি কিনেন ভালো মানের, সেটা কিন্তু 100 কেজি করে আসলে সম্ভব না। 40 থেকে 35 কেজি 60 কেজি সর্বোচ্চ হতে পারে। ঠিক আছে ভাই, আপনাকে এটা একটু ধন্যবাদ। বেশি হয়েছে ঠিক 1 বছরে। 1 বছরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার সামনে কিন্তু মোটামুটি বলা যায় যে এটা হরিয়ানা ক্রস জাতের একটা খাসি, বড় সড় সাইজের। তো আমাদের নাটোর তেবারে যে হাটটা, সেই হাটে কিন্তু সচরাচর যে হাটগুলো হয় সে অনুযায়ী এত বড় খাসি আমি দেখি নাই। আজকে হাটে যে ঈদের হাট, ঈদ উপলক্ষে সেই হাটকে ঘিরে মোটামুটি অনেক বড় সড় সাইজের সব খাসি ছাগল আসছে এবং মোটামুটি বেশ হাইটফুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইজান ভালো আছেন? জি ভালো। ভাইয়ের বাসা কোথায়? পণ্ডিত গ্রাম। বনিরগ্রাম, নাটোর জেলার নাটোর সদরে। আচ্ছা জি, নাটোর বনিরগ্রাম, সদরে। পার্শ্ববর্তী এলাকায়। তা আপনি কুরবানিকে ঘিরে এই ছাগলটা পালন করছিলেন না ভাইয়া? জি, আচ্ছা, তো মোটামুটি কতদিন পালন করছেন এই খাসি ছাগলটা আপনি? এটা প্রায় 1 বছর। প্রায় 1 বছর। আপনি কি বড় কিনছিলেন না বাচ্চা কিনছিলেন? না, আমি বাচ্চাই কিনছিলাম। বাচ্চা কিনছিলেন। আচ্ছা, উনি কিন্তু বেশ শখ করে বাসায় খাসি পালন করতো। আর সুবিধা আসলে একটা কথা বলি, আমি কিন্তু আসলে হাটে ভিডিও করতে আসার সময় আমার নাটোর জেলার যে পার্শ্ববর্তী ইউটিউবগুলো চ্যানেলগুলো রয়েছে, সেই চ্যানেলগুলো প্রায় টিএটুই নাটোরে আসছে। কারণ আজকে ঈদকে ঘিরে অনেক বড় হাট, সে উপলক্ষে আমার ছোট ভাই কিন্তু দেখতে পাচ্ছি। ছোট ভাই কি অবস্থা, কেমন আছো? ওনার নাম হচ্ছে সুখের। সুখের চ্যানেলের নামটা বলে কি? তোমার চ্যানেলের নামটা বলবে কি নাম? তোমার চ্যানেলের নাম? আমার চ্যানেলের নাম হচ্ছে কৃষি শিল্প। কি শিল্প? আচ্ছা, নতুন, তুমি নতুন তো নাকি? হ্যাঁ জি, নতুন। আমাদের তেবারি হাতের পার্শ্ববর্তী কিন্তু ওর বাড়ি, ছোট ভাই সুখের। ওর চ্যানেলটার নাম হচ্ছে কি শিল্প। তো যারা আমার চ্যানেলে দর্শক রয়েছেন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে যারা আমরা ইউটিউব চ্যানেল রয়েছি নতুন, পুরাতন যারা রয়েছি পাশাপাশি নতুনদেরকেও সাহায্য করবেন, এটা হচ্ছে মূল বিষয়। তোমার চ্যানেলের এবং আমার দর্শকের সম্পর্কে তুমি কিছু বলো। আসলে আপনারা তেবাড়িয়া হাটে, এখানে অনেক বড় একটা হাট। জি। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই ভালো ভালো আপনারা মানের জাত ছাগল কিন্তু পাওয়া যাবে, ভালো জি। ভালো ছাগল এখানে উঠে জি। আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। কিন্তু এখান থেকে আপনার একটাই দেখতে হবে যে বিভিন্ন লোক আসলে কিন্তু আসে, বিভিন্ন দর্শক কিন্তু এখানে এসে কিন্তু প্রতারিত হয়। Right, অনেক right. ব্যবসায়িক আসলে অনেক ধরতে গেলে অনেক মানুষ আসলে তাদের কাছ থেকে কিন্তু আপনার প্রতারিত হচ্ছে। অনেক মানুষ মানে ছাগল কিনে দেয়, কিনে দিয়ে কিন্তু ওটা ইয়ে করে, ঠিক আছে? তো আসলে নিজে নিজে কিনবেন, 2 টাকা ঠকলে নিজে ঠকবেন। নিজে থাকবেন। আসলে দাম দর করে সুস্থ দেখে আপনারা ছাগলগুলা ক্রয় করবেন। আশা করছি এখান থেকে ভালো কিছু আপনাদের কিন্তু পাবেন, কালেক্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? ভালো। ভালো আছেন? ভাইয়া বাসা কোথায়? সিংড়াতে। সিংড়া? সিংড়া থানা কোন গ্রামে? জামতলি। জামতলি। আচ্ছা আচ্ছা, জামতলি। আচ্ছা, এটা নন্দীগ্রাম রোড হ্যাঁ আর বগুড়া রোড, এক কথা বলা যায়। এই দুইটা খাসি কি আপনার বাসা পালন করছিলেন? হ্যাঁ, বাসা। আচ্ছা, শুভ দর্শক মণ্ডলী, এই দুইটা খাসি কিন্তু মোটামুটি ক্রস জাতের এবং বড় সড় সাইজের। দাঁত ছাড়া নাকি? দাঁত ছাড়া? না, 4 দাঁত। 4 দাঁত করে বয়স দুটারই? 4 দাঁত করে বয়স। এই খাসিগুলো কিন্তু মোটামুটি অনেক বড় হয়েছে। এই যে আপনার সামনে দেখতে পাচ্ছি, এটা বয়স কত মোটামুটি অনুমান? আমি 2 বছর বলছি, 2.5 2 বছর পাচ্ছিলেন। আপনি কি মোটামুটি বড় কিনছিলেন না বাচ্চা কিনছিলেন? 3 মাসে বাচ্চা। 3 মাসের বাচ্চা কিনছিলেন। উনি কিন্তু মোটামুটি বাসা পালন করার পর আজকে এই অবস্থা। মোটামুটি মাংস কোয়ালিটি কেমন হতে পারে ভাইয়া? ওয়েট করা নাই, জি? সেভাবে ওয়েট করি নাই। অনুমান করেননি নাকি? আচ্ছা, ওজন করা নাই তো অনুমানিক কেউ যদি ধারণা দিতেন যে আসলে কেমন হতে পারে? 45 কেজির মতো হবে নাকি? আচ্ছা, পার্শ্ববর্তী ভাই আছে, উনি আসলে বিজনেস, আপনি ব্যবসা করেন না ভাই? আচ্ছা, উনি ব্যবসা করে, তো সে অনুমান আমার একটা আইডিয়া দিচ্ছে যে এটা মোটামুটি 35 কেজির মতো মাংস হবে। দাম কেমন চাচ্ছেন? সামনের চা দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে 45। দাম চা 45,000 চাওয়া দাম। তো কোনো কাস্টমার দাম বলছে আপনি খাসিটার? দাম হচ্ছে 30,000। 30 পর্যন্ত দাম উঠছে? আচ্ছা আচ্ছা, কেমন টার্গেট আপনি এই খাসিটার জন্য শেষ পর্যন্ত? 32,000? 36,000 শেষ পর্যন্ত ওনার টার্গেট হচ্ছে 36,000। তো নিঃসন্দেহে কিন্তু এই খাসিগুলো বেশ বড় সড় সাইজের, ভিডিওতে দেখে আসলে বোঝানো মুশকিল, অনেক বড়। আর ওটা মোটামুটি দাঁত কটা? একই মায়ের ছাগল।
একই মায়ের দুটো বাচ্চা? আচ্ছা আচ্ছা, নিঃসন্দেহে কিন্তু মোটামুটি একই মায়ের দুটো বাচ্চা ভাই বলছে। ভাইয়ের কোথাও মতো দুইটা কিন্তু একই মায়ের। জি, বাড়ি থেকে কিনা। বাড়ি থেকে কিনা আপনার? আচ্ছা, ওটা মাংস কোয়ালিটি কেমন হতে পারে অনুমান? সেম হবে না বেশি হবে? ওটা তো মোটামুটি বড় আছে, 50 কেজি হবে নাকি? 50 আচ্ছা, plus। দামটা কেমন চাচ্ছেন ওটার? এটা চাচ্ছি ওটার দাম 42,000 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা, শেষ পর্যন্ত কেমন লাগতে পারে আপনার টার্গেট? 45,000। 45 হলে আপনি ছাড় দেবেন নাকি? আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞাসা করি, মনে করবেন না। সেটা হচ্ছে এই দুইটা খাসি যে আপনার বাসায় অনেক কষ্ট করে লালন পালন করছেন, এটার প্রতি আপনার মায়া হয় নাই? 100 বার। মায়া তো নিঃসন্দেহে হয়েছে। আচ্ছা, মায়া হবেই, এটা স্বাভাবিক। তো আপনি হাতে বিক্রি করতে আসছেন, আজকে যদি আপনার এই প্রিয় পশুটা বিক্রি হয়ে যায়, মন থেকে অনেক কষ্ট লাগবে না? তারপরে কিন্তু আমাদেরকে এত মায়া ত্যাগ করেও কুরবানি পশু কুরবানি দিতে হয়, পাশাপাশি আমাদের বিক্রি করতে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার কুরবানি পশুগুলো মায়া মহব্বতের পশুগুলো বিক্রয় হোক ন্যায্য দামে, সেটাই প্রত্যাশা। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সকলে অবগত জন্য একটা বিষয় জানেন, সেটা হচ্ছে আমাদের নাটোর জেলায় যে তেবাড়ি ছাগলের হাটটি, সেই হাট কিন্তু পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে বড় বড় খাই ছাগল আসতে কুরবানি উপযোগী, এবং মোটামুটি যে ছাগলগুলো আমরা সচরাচর হাটে দেখি না, এবার কিন্তু সেই অনুযায়ী অনেক বড় বড় খাসি আছে। তো আমার সামনে একটা বেশ বড় সড় সাইজের একটা কালো খাসি দেখাচ্ছে। এই খাসি সচরাচর দেশি 10টার মধ্যেই পড়ে এক কথায়। তো যিনি বিক্রি করতে আসছে ওনার সঙ্গে আলোচনা করি, এবং এই ছাগলটার বর্তমান লাইভ ওয়েট বাজার অনুযায়ী কেমন দাম হচ্ছে সেই সম্পর্কে জানাই। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ভালো আছেন? আপনার বাসা কোথায়? বাসা 4 নম্বর ইউনিয়ন পিপরুলে। পিপরুল ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, আমাদের নাটোর জেলার পার্শ্ববর্তী। আচ্ছা আচ্ছা, নলডাঙ্গা। নলডাঙ্গা থানা না? আচ্ছা, এই ছাগলটাকে আপনি বাসায় পালন করছিলেন? বাড়িতে পালন করছিলেন? বাড়িতে বাড়িতে বলছি। বাড়িতে পালছিলেন, শখ করে নাকি? অনেক শখ শখ করে। করে পালছি। আচ্ছা, এই ছাগলটা দাঁত কটা কাকা? দাঁত 6টা। 6 দাঁত বয়সী। আচ্ছা, মোটামুটি এটা আপনি বাসায় কতদিন পালছেন? বাসা 2 বছর। 2 বছর পালছেন। ছোট বাচ্চা কিনছিলেন নাকি? আচ্ছা, চাচা কিন্তু এটা ছোট বাচ্চা কিনছিল, বাচ্চা কিনে বাসায় লালন পালন করছে, অনেক বড় হয়েছে। এটা মোটামুটি মাংস কোয়ালিটি কেমন হতে পারে চাচা? মাংস? জি, 55 কেজি। এটা কি মাপা আছে না অনুমান? না, মাপাই আছে। মাপায় আছে। আচ্ছা, 55 কেজি উনি টাকা বলছে যে এটা মাংস কোয়ালিটি হবে। দাম দর কেমন চাচ্ছেন? দাম তো চাচ্ছি 45,000 টাকা। 45,000। চাচার চা দাম হচ্ছে 45,000 টাকা। যেহেতু বাজারে অনেকক্ষণ আগে আসছেন, কোনো কাস্টমার দাম দর বলছে আপনার এই খাসিটা দাম বলেছে কেমন দাম উঠছে? 32, 33। 32 থেকে 33 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা, আপনার কেমন টাকা শেষ পর্যন্ত? আমাদের 35-এর বেচবো না। 35 বিক্রি করবেন না? আচ্ছা, মোটামুটি কিন্তু 40-42 কেজি ইয়ে হবে নাকি ওজন? আচ্ছা, চাচার শেষ পর্যন্ত টার্গেট হচ্ছে আপনার 35,000 টাকা নাকি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ চাচা আপনাকে। শুভ দর্শক মণ্ডলী, আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলের হাট, নাটোর তেবাড়ি ছাগলের হাটের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই আল্লাহ হাফেজ।